जोहार के सनम को इंगे अब करें लखन सोरेन तो अब सनम के बड़ाया 22 दिसंबर हिलो अब सनम जायगा रे हासा भाषा जितकर महाबो मनाया इन सेटरिंग तहन कना कुसुमजुली हाई स्कूल टडी रे जहां दो मिना का नलहट्टी बीरभूम वेस्ट बंगाल रे इन साउते एक्ट्रेस सिली टुडू हो सेटरे तहन कना तो मायन खान जहां तिना गे नो सुर सुपुर गो बाबा बहा मिश्रा को मिना का पेया सनम सेटर तबनते और सनम गे मिलाव कते अब हासा भाषा जितकर महाबो मनावा एड्रेस तो उयर पापे कुसुमजुली हाई स्कूल टंडी नलहट्टी बीरभूम वेस्ट बंगाल मायन खान सनम को गे इनसेट खन आर्मी धो जोहार যে গোটা পশ্চিমবাংলায় যে আমাদের ফেক সার্টিফিকেট তৈরি হচ্ছে তার জন্য আমরা প্রস্তুত, তার জন্য আমরা তৈরি। আমরা দেখেছি এই ফেক সার্টিফিকেট নিয়ে আমাদের আদিবাসীদের জমি যেমন একদিকে হস্তান্তর করছে, তেমনি আমাদের যে সুযোগ সুবিধা আছে সেইগুলোকেও হস্তগত করছে। আমরা মনে করি এই যে ডবল সার্টিফিকেট, যাদের ডবল সার্টিফিকেট আছে সেইগুলোকে অবিলম্বে বাতিল করতে হবে এবং যারা ফেক সার্টিফিকেটধারী তাদেরকে শাস্তি প্রদান করতে হবে এবং যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকেও রেহাই দেওয়া যাবে না। এইরকম বেশ কিছু দাবি নিয়ে এবং আমাদের পশ্চিমবাংলায় ঘটে যাওয়া বিভিন্ন হস্টেলগুলো বন্ধ আছে সেগুলো অবিলম্বে খুলতে হবে এবং আমাদের যারা আদিবাসী তাদের সম্পূর্ণভাবে নিয়ম অনুসরণ করে সার্টিফিকেট প্রদান করতে হবে। তার জন্য যদি প্রয়োজন হয় পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা অফিসে জমা করছি। আচ্ছা, আমরা যে সংবিধানের যে আমাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে। ৭৭ বছর পরেও আমাদের এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, এই ঘটনাকে দেখতে হচ্ছে। আমাদের সংবিধানের ধারা অনুযায়ী লেখা আছে যে কারা আদিবাসী হবে, কারা আদিবাসী হবে না, যে সম্পূর্ণ অধিকার দিয়েছে ভারতের সর্বোচ্চ স্থানে যে আছে সংবিধান, সেই সংবিধান ৩৪২ ধারায় আমাদের উল্লেখ আছে যে কারা আদিবাসী হবে, কারা আদিবাসী হবে না। কিন্তু সংবিধানের নিয়ম অনুযায়ী যারা এই সরকারি সিটে বা আসনে আসীন আছেন তারা তাদের সংবিধানের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে ডবল সার্টিফিকেট আছে, যেগুলো আমাদের সাধারণত বাচ্চা ছেলেরাও বলে যে বড়ুয়া, বিশ্বাস বা এই রকমের অনেক আদিবাসী সার্টিফিকেট বার করছে। সেটা এই 2024 সালেও আমাদেরকে দেখতে হচ্ছে। সেই জন্যই আজকে আমরা কলকাতার বিসিডব্লিউ অফিসে আজকে আমরা ডেপুটেশন দিতে বাধ্য হচ্ছি। কেননা নিচের স্তরে আমাদের সমস্ত গণসংগঠনগুলো 50টা ইউফার পতাকা দলে যারা আছে সমস্ত সংগঠনগুলোই এই ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে বিডিও বলুন, এসডিও বলুন, ডিএম বলুন, এডিএম বলুন, সমস্ত স্তরেই দিয়েছে এবং সিআরআই অফিসও দিয়েছে। কিন্তু সমস্ত জায়গায় দেওয়ার পর আজকে আমাদের দেখতে হচ্ছে এটার জন্য সরকার প্রশাসন কিছুই কাজ করছেন না। তাই আজকে আমাদের চূড়ান্ত পদক্ষেপ নিতে হয়েছে যে আজকে আমাদের কলকাতা বিসিডব্লিউ অফিসে আমরা এই বিষয়ে ডেপুটেশন দিব। আজকে আমরা বিসিডব্লিউ ডিপার্টমেন্টে যাচ্ছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এর মধ্যে একটা প্রধান দাবি হচ্ছে যে এ রাজ্যে মাহাতো পদবীধারী ভূমিজের আমদানি, সেই মাহাতো পদবীধারী ভূমিজ সরকারধারী যে আমদানি করা হয়েছে, মূলত আমি ভূমিজ কমিউনিটিতে বসবাস করি, ভূমিজ নাগরিক। আমি যতদূর বিভিন্ন গ্রন্থ পড়ে জেনেছি যে ভূমিজরা এমন কোনো দুর্ঘটনা, এমন কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়েনি যেখানে ভূমিজরা মাহাতো পদবী ধারণ করেছিল, এমন কোনো উদাহরণ কোথাও নেই। আজকে যারা মাহাতো পদবীধারী ভূমি সরকার লিখছেন তাদেরকে আমি একটা বিষয় জানতে চাইছি যে সিংভূম, মানভূম, বরাভূম, পাতভূম, শিখরভূম, দুমভূম, এই 7 ভূমি হচ্ছে ভূমিজদের আদি বাসস্থান ভারতবর্ষের যেখানে যেখানে ভূমিজরা গেছে। তো ওই মাহাতো পদবীধারী তথা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, ওনাকেও বলেছি বা বলছি যে আপনি এই 7 ভূমের কোন ভূম থেকে আপনি উত্তর 24 পরগনায় গেছেন, এটার আপনার আদি পরিচয়টা দেন। কারণ ভূমিজদের সামাজিক নিয়মে রয়েছে তাদের আদি পরিচয় একটা রয়েছে।
এবং আছে ভূমিজদেরকেও তপশিলি উপজাতি বোঝাতে গিয়ে এটা বলতে হয়। তো আপনি সেটা কিভাবে বুঝাবেন বা কিভাবে দেখাবেন আমরা দেখতে চাই। মূলত এটাই আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি। সুকুমার মাহাতো সহ এই রাজ্যে যে সমস্ত মাহাতো পদবীধারী ভূমিজ রয়েছেন প্রত্যেককেই এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আপনারা অ্যাকসেপ্ট করুন, আসুন এবং দেখান।